রামপুরহাট থেকে হাওড়া ভায়া আহমেদপুর লাভপুর কাটোয়া দীর্ঘদিন ধরেই এমন একজোড়া ট্রেনের দাবি তুলে আসছেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এতদিন পর্যন্ত যে সকল দাবি দাওয়া নিয়ে লড়াই চালিয়েছেন তাদের বহু দাবি দাওয়া পূরণ করেছে রেল। স্বাভাবিকভাবেই নতুন এই দাবি ঘিরে বীরভূমের ওই এলাকার বাসিন্দারা নতুন করে আশার আলো দেখছেন। আহমেদপুর কাটোয়া রুটে বীরভূমের কয়েক লক্ষ মানুষের বসবাস। এই সকল মানুষেরা কলকাতা যাওয়ার জন্য রাত 2টো থেকে জেগে বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ধরেন। তাদের এমন অসুবিধার কথা মাথায় রেখেই আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বছরের পর বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এবার মা ফুল্লরা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের বড় পদক্ষেপ নিতে দেখা গেল তাদের। গত মঙ্গলবার কাটোয়া আহমেদপুর লাইন পরিদর্শন করতে এসেছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম শ্রী বিশাল কাপুর। তার এমন আগমনের বার্তা পেয়েই আহমেদপুর জংশনে তার সঙ্গে দেখা করেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা সেখানে উপস্থিত হয়ে সকালবেলা রামপুরহাট থেকে হাওড়া যাওয়ার জন্য মা ফুল্লরা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের দাবি জোরদার করেন। এই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা মূলত ভোর 4:30 অথবা 5টার সময় রামপুরহাট থেকে আহমেদপুর লাভপুর কাটোয়া হয়ে হাওড়া যাওয়ার ট্রেনের দাবি রেখেছেন। এর পাশাপাশি ওই ট্রেনটি হাওড়া থেকে যেন সন্ধ্যে 6টায় রওনা দেয় তারও দাবি রেখেছেন। তবে যদি নতুন ট্রেনের বন্দোবস্ত এই মুহূর্তে না হয় তাহলে বিকল্প রাস্তা হিসেবে কাটোয়াতে যে সকল ট্রেন রাত্রিবেলায় হল্ট পড়ে তাদের এক্সটেনশন করে আহমেদপুর অথবা রামপুরহাট পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছেন। এছাড়াও দেওঘর সহ বিভিন্ন রুটের ট্রেনের দাবিও তারা তুলেছেন। সরাসরি হাওড়া ডিভিশনের ডিআরএম এর সঙ্গে দেখা করে এই সকল দাবি দাওয়া তোলার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষেরা আশার আলো দেখছেন, হয়তো এবারও তাদের দাবি দাবা পূরণ করবে রেল। সবার আগে আমাদের যেটা প্রয়োজন আহমেদপুর কাটোয়া রুটে সকালবেলা ইন দা ফার্স্ট মর্নিং কলকাতা যাওয়া আসার একটি ট্রেনের দাবি, যেটা রামপুরহাট থেকে বা সাঁইথিয়া থেকে বা আহমেদপুর থেকে সেই ট্রেনটি চালু করার অনুরোধ জানাচ্ছি রেল কর্তৃপক্ষকে। মা ফুল্লরা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি সকালবেলায় 4:40 থেকে 5টার মধ্যে রামপুরহাটে আমরা টাইম দিয়েছি। যদি কোনো কারণে রামপুরহাট না চালাতে পারে তার জন্য আমরা আহমেদপুর জংশনকেও আমরা দাবি রেখেছি আহমেদপুর থেকে চালানো হোক এবং ভায়া কাটোয়া ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছানো এবং সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে আবার ফিরে আসবে এই ট্রেনটি। এটাই আমরা মেন দাবি রেখেছি এবং একটি চিত্ত স্পেশাল ট্রেনেরও দাবি রেখেছি দুমকা দেওঘরের সাথে কৃষি চৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস। আর আমরা শিয়ালদার সাথেও একটি ট্রেনের দাবি রাখেছি। যদি কোনো কারণে এই ট্রেনগুলি না হয় এখন এই মুহূর্তে নতুন ট্রেন, তাহলে আমরা কাটোয়াতে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে থাকে ইএমইউ, সেই ট্রেনগুলোকে রাতের দিকে যে দাঁড়িয়ে থাকছে সেই গাড়িগুলোকে আহমেদপুর পর্যন্ত যদি তুলে দেওয়া হয় তাহলে আমাদের সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় 37921 37923 37925 এই গাড়ি নাম্বারগুলো দিয়ে আমরা অলরেডি গতকালকে জেনারেল ম্যানেজারের দপ্তরে এবং ডিআরএম দপ্তরে লিখিত দিয়ে এসেছি। এই গাড়িগুলো যদি আমাদের তুলে দেওয়া হয় আহমেদপুর জংশন পর্যন্ত তাহলে আমরা উপকৃত হব। আমাদেরকে রাত 2:30 থেকে উঠে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হবে না।